কেসে ফুটদা, এরকম চুপচাপ বসে আছো? আর ভাই ভাল লাগছে না। কি বলো, একটুকু ব্যথাতে কাত হয়ে পড়িস? না ভাই, ব্যথা এখন একটু নেই, কিন্তু গা হাত পা সব দুর্বল দুর্বল লাগছে। আর এইসব কিচ্ছু হয় না, তুমি নাই আমার কাছে 2 দিন, আর রাত্রে ঘুম আসতেছে না। ভাবছি নতুন একটা ব্যবসা শুরু করব। কি ব্যবসা ভাই? ভাবতেছি আংটির ব্যবসা শুরু করবো, বুঝতে পারিস? ওতে বিশাল টাকা ইনকাম। না ওইসব হাবি জাবি ব্যবসা করা যাবে না, লোক ঠকাই ব্যবসা করা যাবে না। এমনিতে ভালোভাবে সৎ পথে ব্যবসা করে তাই এই অবস্থা। আর যদি চিটিংবাজি ব্যবসা করি তাহলে তো ভগবান এরকম শাস্তি দেবে, মনে হচ্ছে বিছনার থেকে উঠা যাবে না। আরে তুমি টেনশন করে না, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তারপর যাই দুইজনে ব্যবসা করবো জমাইয়ে। বলছি ভাই, আর কয়েকদিন আমার হসপিটালে থাকতেই হবে। এই তো আর 2-4 দিন। কেন ভাই, আমার কি বড় সড়ো কোনো রোগ হয়েছে নাকি? আরে ধুস, তুমি যে কি বলো, ওই অনেকদিন বাংলা খাওনি তো, তাই পেটের একটু কিলিবিলি করে উঠিছে, বুঝতে পারিস? অনেক বাংলা খালি পারে ব্যথা হতো না, ওই সেই রকমই মনে করো। তো এখন তো আমি ঠিক আছি, একটু দুর্বল দুর্বল আছি, তা ছুটি দিলি হয় না? আরে তোমার একটু রক্তর দরকার, তা তোমার আবার যেই সেই রক্ত না, ও নেগেটিভ রক্ত। এখন খুঁজতে খুঁজতে মানুষের পুরো হালত টাইট হয়ে যাচ্ছে, ডাক্তার তো কান্দে ফেলাইছে যে এই রক্ত এখন কোথাতে পাবো। আরে ওই রক্তই যার আছে, লাল ব্যাটারি আছে না, লাল ব্যাটারির ও নেগেটিভ রক্ত। লাল ব্যাটারির ও নেগেটিভ রক্ত, কিন্তু ভাই ও তো এখন হাগুদার কাছে আছে মনে হয়। ও তুমি অন্য টেনশন করো না, আমি যে কোনো একটা ব্যবস্থা করছি। আচ্ছা, বলছি কি ভাই, রাত ভরে তুই আমার কাছে থাকিয়ে যা না ভাই, আমার ভাল লাগে না একা একা থাকতেই। কেন, ভালো ভালো নার্স আছে তো, তাদের দিকে একটু লাইন টাইন মারবা, দেখবার সময় কাটিয়ে যাবে। হ্যাঁ, হাবি যাবি কথা বলিস কেন? ওইসব ভাল লাগছে না, তুই আমার কাছে রাত্রিবেলা থাক না ভাই। আমি তো থাকতে চাই, এই শালা ডাক্তাররা থাকতে দেয় না, আর উপরে পা দু বাড়ি একা হয়ে যাবে না। সেটাও তো কথা। দেখি লাল ব্যাটারি আনা যায় নাকি গ্রামের থেকে, যদি আনা যায় তাহলে মোটামুটি লাল ব্যাটারির রক্ত দিয়ে ওই পাদুর কাছে থাকবে না, আমি তোমার কাছে একটু ডাক্তার সাথে হাত পা জোড়াই জোড়াই ধরিয়ে মোটামুটি এই জায়গায় থাকার ব্যবস্থা করবানি। বলছি ভাই, সত্যি করে বল, তোর কদিন লাগবে? আরে রক্ত পালি, রক্ত দিলি মোটামুটি 2 দিনের ভিতর ঠিক হয়ে যাবে, বুঝতে পারিস? তোমার একটু হিমোগ্লোবিন কম হয়ে গেছে তো, তাই শরীরে এরকম ঝাঁকানাকা করতেছে। কোনো টেনশন নিয়ে না, আমি আসি তো, না কি শট মেরে দেবো একদম। বলছি কি পাপ কাজ করলাম রে ভাই, এরকম আমার রক্ত কমিয়ে গেল। তুমি মাছ মাংস বেশি খাও না তো, তোমার জন্য এই অবস্থা হয়েছে। হ্যাঁ, মাছ মাংস খালি রক্ত আসে নাকি? আমি তো শুনেছি মাছ মাংস খালি আর রক্ত কমিয়ে যায়। ও যার কমে এমনি কমে, যার কমে না তার এমনিও কমে না। তুমি অনেক টেনশন করো না, বুঝছো? আমি ঘাপ করে একটু যাচ্ছি, দেখি রক্ত মোটামুটি খোঁজ লাগাতে হবে। তোমার এইভাবে কয়দিন বসে রাখবো বলো তো দেখি? ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসার চেষ্টা করিস, আমার এখানে একদম ভালো লাগে না। কিচ্ছু হয় না, আমি নার্সের বলে যাচ্ছি, এখানে বসে তোমার সাথে একটু গল্প করবে, না তো একটু রিলস ফিলস বানাবে, ডান্স ডুন্স করবে, মন মানসিকতা ভালো হয়ে যাবে, ঠিক আছে? তুই থাকার চেষ্টা কর ভাই, আর যত তাড়াতাড়ি পারিস আমার এখান থেকে ডিসচার্জ নিয়ে না, আর ভাল লাগে না হসপিটালের ভিতরে, মানে বদ্ধ জেলের ভিতরে। বাইরে দিয়ে একটু ঘুরবো, একটু শান্তি, তা না, এখানে পুরো একদম আহত পাখির মতন আমি আর কি কেলাইয়ে আসি। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, খালি একটু ধৈর্য ধরো, ধৈর্যের অনেক গুণ, বুঝতে পারিস? কোনো রকম টেনশন নেওয়া না, আর কেউ কিছু বলতে পারে আমার বাবা, বুঝতে পারিস? এইসব হাবি যাবি লোক উল্টো পাল্টা তোমার টেনশন দিতে পারে, বুঝতে পারিস? না রে ভাই, আমার কি টেনশন দেবে, একটু ব্যথা ছিল এখন কমিছে। আরে বলিয়ে না, অনেক অনেক হসপিটালে লোকে বলতিছে তোমার কিডনি খারাপ হয়ে গেছে, তোমার লিভার খারাপ হয়ে গেছে, তোমার অ্যামকা খারাপ হয়ে গেছে, তোমার ঢ্যামকা খারাপ হয়ে গেছে, এইসব বলে ভাই ভই দিয়ে টাকা নিচ্ছে, বুঝতে পারিস? তা আমাদের তো এইসব কোনো সমস্যা না, এখন রক্তটা পালিয়ে হয়ে যায়। তোমার তো কবে ছুটি দিয়ে দিত, কিন্তু ও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না বলে এই একটু জ্বালাবা দিছে, বুঝতে পারিস? ঠিক আছে ভাই, ওইসব জিনিস নিয়ে আমরা ভয় পাই না, আমরা অনেক জায়গায় দেখিস না, তুই টেনশন নিস না। তুই মোটামুটি লাল ব্যাটারি খোঁজ, তাহলে দেখ আর মোটামুটি তোর রক্তর সমস্যা হবে না। কিন্তু ওই যে মাল, ওর 1.5 ফুটে মাল, ওর রক্ত কি নেওয়া যাবে? সেটাই হচ্ছে কথা। ঠিক আছে, ডাক্তারবাবুর সাথে আমি কথা বলে দেখছি। ঠিক আছে ভাই, আর একটু ইঞ্জেকশন দিতে বারণ করিস ভাই, কালকে 2 পাশাই ইঞ্জেকশন দিতে, আবার হাতে একটা দেশে, আর ওই বোতল না কি চালাইছে সেলাইন। আরে তুমি টেনশন নিয়ে না, ও একটু কি এসে কি হয় বাবা রে বাবা। হ্যাঁ, আগে ছোটবেলায় কত আমরা লাঠি মির খুঁজা খাইছি, ওটা কিছু হয়েছে? কিচ্ছু হয় না, আর ছোট্ট একটা ইঞ্জেকশনটা তুমি ভয় পাও। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আয়। আর কি বলবো, আমার এখানে একটু ভালো লাগছে না, এই যাবো আর আসবো, কোনো টেনশন নিয়ে না। কি ব্যাপার, ঢ্যাবনা কাঁদছে কেন? কোনো সমস্যা হলো নাকি কে জানে, নাকি আমার কোনো বড় সড়ো রোগ হয়েছে? সামনে এসে এত হাসি মজাক করলো, এখন পিছনে যায় কান্না করে নাকি কে জানে। নার্স আসলে পারে জিজ্ঞেস করতে হবে। তুমি কবে ভালো হবা? আমার আর ভালো লাগছে না, তোমার ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না ফুটোদা, আমি পারছি না। কি হয়েছে স্যার, কান্না করছো কেন? বন্ধু যদি ভালো না থাকে কান্না তো এমনিতেই আসে। কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কোথায় আর ঠিক হবে, সেদিন থেকে শুধু জীবনের উপরে একটার পর একটা আঘাত হয়েই যাচ্ছে। সব সময় সময় তো একরকম যায় না, অনেক সময় অনেক কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করতে হয়, বুঝতে পেরেছো? বলছি তোমার একটা কথা বলছি, কথাটা রাখবে? হ্যাঁ বলো। আমার এই ফুটোদা যদি কোনো সময় জিজ্ঞেস করে যে আমার কি রোগ হয়েছে, তখন বলবা যে তোমার রক্ত কম, তার জন্য ভর্তি রাখা হয়েছে। তোমার ওকে নেগেটিভ রক্ত তো পাওয়া যায় না, তার জন্য তোমার ভর্তি রাখা হয়েছে। রক্ত পেলে পারে তোমায় একদম বাড়ি ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? সত্যি তোমাদের বন্ধুত্ব দেখে আমার খুবই ভালো লাগছে, আর কষ্টও লাগছে যে একজনের এরকম দুঃখ হলে আর একজনের এতটা কষ্ট হয়। বুঝবা না গো, বুঝবা না, আমাদের সম্পর্কটা অন্যরকম। রক্তের সম্পর্ক না হলে কি হবে, একদম জীবনের সম্পর্ক।
ঠিক আছে, আমি ডিউটিতে যাচ্ছি, যদি আমার জিজ্ঞেস করে আমি বলবো, ঠিক আছে? আর এমনভাবে বলবে যাতে অবিশ্বাস না হয়, ঠিক আছে? আচ্ছা, বলছি রক্তের কোনো ব্যবস্থা হয়েছে? ঠিকানা একটা পেয়েছি, এখন দেখি যোগাযোগ করে দেখি। তাড়াতাড়ি যোগাযোগ করো। আরে বাবা, কি হলো? মন খারাপ করে বসে আছে কেন? বলছি নার্স, একটু এদিকে আসো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ বলো। সত্যি করে বলো তো, আমার কি রোগ হয়েছে? আরে বাবা, তোমার আবার কোথায় রোগ হয়েছে? তোমার একটু হিমোগ্লোবিন কম হয়ে গেছে, মানে রক্ত কম হয়ে গেছে, তো তার জন্য শরীরটা এরকম দুর্বল দুর্বল লাগছে। এখন কি আর পেটে ব্যথা লাগছে? না না, পেটে ব্যথা নেই, কেমন যেন ঝিনঝিন ঝিনঝিন করছে। আরে বাবা, একবারে তো ঠিক হয় না, একটু সময় লাগে। আর যতক্ষণ না তোমার রক্ত দেওয়া হচ্ছে ততক্ষণ শরীরটা চাঙ্গা হচ্ছে না, বুঝতে পেরেছো? সত্যি আমার রক্ত কম, আর কিছু না তো? আরে বাবা না, তোমার কাছে শক্তি আছে, ঘুষি মালি দেয়ালের প্রত্যেকটা ইট গুঁড়ো গুঁড়ো হয়ে বাইরে বেরোয় যাবে। তাহলে শরীরটা এরকম দুর্বল লাগছে কেন? আরে বাবা, কদিন খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, ঘুম হয়নি, তার জন্য এরকম লাগছে। কিচ্ছু না, তোমার যখন ছুটি দিয়ে দেওয়া হবে সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছো? বলছি ম্যাডাম, হ্যাঁ আমার বন্ধুকে একটু থাকতে দেওয়া যায় না রাত্রেবেলায়? আমি একটু গল্প করতাম, আমার ভালো লাগে না। হ্যাঁ যাবে, কিন্তু ওই একই বেড দুজনকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ও নিয়ে কোনো সমস্যা নেই, ও নিয়ে কোনো চাপ নেই। তাহলে কোনো সমস্যা নেই, আমি স্যারের সঙ্গে কথা বলে নেবো ওই ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো কিছু দরকার হলে বলো আমায়, হ্যাঁ, নিজের মনে করে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন ডাউনটার থেকে একটু ঘুরে আসি, হ্যাঁ? আর টেনশন নিও না, যদি ভালো না লাগে এই জানলার কাছে দাঁড়িয়ে একটু মুক্ত আকাশ দেখো, মনটা ভালো হবে। মন তো শুধু ভালো হতো আমার বন্ধু আমার যদি পাশে থাকতো, তাহলে আমার কিচ্ছু লাগতো না। আসবে আসবে, আমি স্যারের সাথে কথা বলে আজকেই তোমার সঙ্গে বেডে দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? আচ্ছা। তাহলে নার্স ম্যাডামও তো বললো সেরকম কোনো অসুবিধা নেই, তাহলে ঢ্যাবলা কান্না করছিল কেন? ঢ্যাবনা আবার বাড়ি যাওয়ার সময় নার্স এবার বলে যায়নি তো যে এইসব এইসব বলো, জিজ্ঞেস করলে হতেও পারে। আমি যদি ঢ্যাবনার জায়গায় থাকতাম তাহলে তো আমি এই করতাম। হ্যাঁ যাই হবে, এখন একটু আরাম করি। সত্য তো একটাই, মানুষের মৃত্যু আজ নেই তো কাল হতেই হবে। তাহলে অত ভয় পেয়ে লাভ আছে? একটু বসে বসে ভগবানের নাম ধাম করি। এই নাও, টাকাগুলো নাও। বলছি স্যার, আমি জানি আপনি খুব অসন্তুষ্ট হচ্ছেন, কারণ কি টাকাগুলো দেওয়ার পর আবার ফেরত নিতেই যাওয়াটা খুবই অন্যায় কাজ, কিন্তু আমার স্যার করার কিচ্ছু নেই। বলছি না পাদু, টাকার জন্য আমার মন খারাপ হচ্ছে না। তুমি এত ভালো একটা স্টুডেন্ট, কিন্তু পড়াশোনা করতে পারছো না শুধুমাত্র পয়সার অভাবে। আর তোমাদের তো বলেছিলাম টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না, তুমি খালি আমার কোচিং থেকে পড়াশোনা করো, আর তুমি ফার্স্ট হয়ে দেখাও, বাস, তোমার কিচ্ছু দেওয়া লাগবে না। স্বার্থ ছাড়া মানুষ চলে না। তাই তুমি যদি আমাদের কোচিং থেকে ভালো রেজাল্ট করতে, নাম্বার 1 টপ র্যাঙ্ক করতে, তাহলে আমাদের কোচিংয়ের নামও বাড়তো, অনেক স্টুডেন্ট এখানে অ্যাডমিশন করতো। তার জন্য তোমায় বলেছিলাম, দেখো পাদু, যদি আবার কোনো সময় পড়াশোনা করার ইচ্ছা হয় তখন নির্দ্বিধায় চলে আসো, তুমি যখনই আসবে তখনই তোমার অ্যাডমিশন নিয়ে নেবো। ঠিক আছে স্যার, কিন্তু হ্যাঁ আপাতত আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার কাকাকে ভালো করা। কাকা যে অবস্থায় আছে আমি দেখতে পাচ্ছি না, খুব যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে পাদু, তুমি এই টাকা নিয়ে তোমার কাকা ট্রিটমেন্ট করাও, আমি সময় পেলে আসবো হসপিটালে। না না স্যার, হসপিটালে আসলে পারে আমার কাকার সন্দেহ হবে যে তার বড় সড়ো কোনো রোগ হয়েছে। আমরা তাকে জানতেই দিচ্ছি না, শুধু বলেছি তার মোটামুটি রক্ত কম আছে, রক্ত দেওয়া হবে তার জন্য। রক্ত যদি চাও আমার রক্ত নিতে পারো। না স্যার, আমার কাকার আবার যে কোনো রক্ত শ্যুট হয় না, ও নেগেটিভ রক্ত। বাবা, ওটা তো খুব রেয়ার। তার জন্য স্যার খুব টেনশনে আছি। দেখি আমি চেষ্টা করছি, আমাদের যত গ্রুপে আছে সবাইকে জিজ্ঞাসা করছি কেউ নেগেটিভ আছে কি। স্যার সেটা যদি হয় খুব ভালোই হয় স্যার, আপনি যদি কাউকে জোগাড় করে দিতে পারেন সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকবো স্যার। উনি, তুমি টেনশন করো না, আমি চেষ্টা করছি। আচ্ছা স্যার। নাও টাকাগুলো নাও, আর পড়াশোনা যখন থেকে শুরু করবে আমাদের কোচিং থেকেই করবে, ঠিক আছে? তুমি যে সময় এন্ট্রি নেবে তোমার সেই সময় এন্ট্রি দেওয়া হবে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, কিন্তু স্যার মনে হয় না আমার আজ কপালে পড়াশোনা আছে। কাকা যদি ভালো না থাকে তাহলে কি করে পড়াশোনা করবো বলো? সেটা তো ঠিক কথা, কিন্তু ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। একইভাবে সবসময় চলে না, এক সময় ভালো এক সময় খারাপ, প্রত্যেকটা মানুষের জীবনে আসে, সেই সময় ভেঙে পড়লে হবে না তো, নিজেকে শক্ত করো। হ্যাঁ স্যার, আমি তো নিজেকে শক্ত করার চেষ্টাই করছি। আমি নিজেকে পাহাড়ের মতন তৈরি করতে চাচ্ছি, বিশাল পাহাড়, যে পাহাড়ে কেউ ধাক্কা মারলেও কিচ্ছু হবে না। নাও ধরো। আসি স্যার। বলছি তোমার কাকারা 50,000 টাকা দিয়েছিল, সেই 50,000 টাকাই আছে, 1 টাকাও খরচা করা হয়নি, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভগবানের কি অদ্ভুত কি লীলা খেলা, যাদের পয়সা আছে তাদের পড়ার ইচ্ছা নেই, আর এই ছেলেটার পড়ার ইচ্ছা প্রচন্ড পরিমাণে, কিন্তু টাকা নেই। বাপ মাহারা ছেলে, এর উপর এমনিতেই আমার দরদ উঠে আসছে, আর উপর থেকে যত ভালো পড়াশুনো করে আর কি বলবো। ভগবান, এর কাকা যেন ভালো হয়ে যায়। এই ছেলেটা আমাদের কোচিং থেকে পড়াশোনা না করলে কোচিংয়ের নাম একদম বদনাম হয়ে যাবে, অন্য কোনো কোচিং থেকে পড়াশোনা করে পরীক্ষা দিলে তাদের নাম উজ্জ্বল হয়ে যাবে। তাই ভগবান দয়া করে ওকে আমাদের এই কোচিং সেন্টারে পাঠিও, যখনই পড়াশোনা শুরু করে। আর কি বলবো, যারা ভালোভাবে চলে তাদের জীবনে যত দুঃখ দরদশা আসে, আর যারা খারাপ রাস্তায় চলে তাদের টাকা ধোয়ার জায়গা থাকে না। আর কি বলবো, যাই দেখি, এখন আবার ম্যাথ ক্লাসটা নিতে হবে। প্রথম দিন যখন আসে পাদুর জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য, খুব ভালো ছিল ছেলেটা। হঠাৎ করে যে কি হলো কে জানে, বলছে এখন ওই লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, সেটা তো অনেক এক্সপেন্সিভ, অনেক খরচা।
লাল ব্যাটারি, ওরকম মনটা খারাপ করে আছিস কেন? আর কি, যে জন্য শহরে আসা সেই পাদুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের বস বলছে খুঁজছি এখানে ওখানে। আমি বলছি কি, বসের উপর আর ভরসা না করে রোজ দিন আমরা ব্যবসার পরে এদিকে এদিকে করে একটা করে কোচিং সেন্টারে গিয়ে জিজ্ঞাসা করি পাদুদারে তারা চেনে কি না। ঠিক বলছো, টাকা পয়সা করবো কি? দেখতে দেখতে তো অনেক টাকায় গোছালাম, কিন্তু যে কারণে আসা সেই কারণেই এখনো সমাপ্ত হলো না। না না চম্পা মামা, তোমার যা বললাম তাই। আজকেও তাড়াতাড়ি ব্যবসা সেরে কাছাকাছি কোথাও কোনো কোচিং সেন্টার আছে কি সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তারপরে এক কোচিং সেন্টার থেকে আরেক কোচিং সেন্টারে খুঁজেও দেখতে পারে। সবাই তো অনলাইনে পড়াশোনা করে, নাম দিয়ে সার্চিং মারলেও আসতে পারে। ঠিক বলেছ, হ্যাঁ আজকে খুঁজতেই হবে। না না, ব্যবসা শুরু করো, মুখ কালো করে থেকো না, তাহলে কিন্তু লোকজন আসবে না। আচ্ছা, আসুন আসুন দাদারা, আসুন বৌদিরা, আসুন ভাই বোনেরা। জীবনের সাফল্যতা পাচ্ছেন না, মাত্র 5 মিনিটে ভাগ্য জেনে নিন। আসুন আসুন, অনেক চেষ্টা করছেন, পরীক্ষায় পাশ করছেন না, ইন্টারভিউতে ফেল হয়ে যাচ্ছে, ঘর কোন পোতায় বানাবেন সব কিছু জানতে আসুন আমাদের কাছে। 5 মিনিটে ভবিষ্যৎ বলে দেব। ভবিষ্যৎ দেখতে কোনো পয়সা লাগে না। আসুন দাদারা, আসুন বৌদি, তাড়াতাড়ি আসুন। আজকে কত বেচা কেন হবে কে জানে। আরে যাই হোক, সকাল সকাল এরকম কথা বলে না। আসুন দাদা আসুন, বউর সাথে ঝগড়া, বউকে ধৈর্য করতে পারছেন না, মাত্র একটা তাবিজ নিয়ে যান, নিয়ে বউর মাজায় ঠেকিয়ে দিন। দেখুন, উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, আপনার একদম হাতের পুতুল হয়ে যাবে। দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন। আসুন আসুন আসুন, বউ বস করা মাদুলি নিয়ে যান। এ ভাই কি বলছিস? আজকে এই টুপি টাপা দিয়ে পয়সা ইনকাম করতে হবে। এ ভাই কি বলছো তোমরা? ঠিকই শুনেছেন, আসুন আসুন। একটা মুরগি। বলছি ভাইপোরা, তোমরা কি তাবিজ বিক্রি করছো, কি মাদুলি বিক্রি করছো? আপনার ভবিষ্যৎ বলে দেবো মাত্র 5 মিনিটে। বলো দেখি। আচ্ছা সামনে বাড়ান। চাকরি তো করেন অনেক বড়, পয়সা অনেক কামান, কিন্তু বউ কথা শোনে না। তুমি কি করে জানলে? চাকরি করে ব্যাংকের চাকরি, সেও আমি জানি। গুরুদেব, তুমি আমার গুরুদেব। গুরুদেব বলি তো কাজ হবে না। তোমার ভবিষ্যৎ সামনে পুরো অন্ধকার। এমন দিন আসবে বউ তোমার মাদুলি করে তোমার মাজায় করে ঘুরে বেড়াবে, বুঝতে পারিস? যা বলবে তাই শুনতে হবে তোমার। কি বলছো? বলছো মানে টাকা পয়সা বিষয় সম্পত্তি যা আছে সব লিখে নেবে নিজের নামে, তোমারে তারপরে ডিভোর্স দিয়ে পুরনো প্রেমিকের সাথে বিয়ে করে পালাবে। সাধু বাবা, তুমি তো সত্যি সাধু বাবা। তুমি কি করে জানলে আমার বউর পুরনো প্রেমিক আছে? আমি সব জানি, আমি সব জানি। তোর জীবন যে সামনে অন্ধকার সে কথা আমি জানি। বলছি আপনি যখন সবকিছুই জানেন, তাহলে বাঁচার উপায়টাও জানেন। যে করে হোক আমার বাঁচান। বাঁচাতে তো পারি, কিন্তু হিমালয়ে গিয়ে তোমার জন্য সাধনা করতে হবে। সে মোটামুটি যত টাকা খরচা হয় আমি দিতে রাজি, কিন্তু আমায় বাঁচান। ওই 50-এর মতন খরচা হবে। হ্যাঁ, 1 মাসের টাকা আমার যাই যাক, কিন্তু আমার বউ হাত থেকে আমার বাঁচান। ঠিক আছে, আমি চেষ্টা করছি। সত্যি, হ্যাঁ আপনার মতন মানুষ আমি জীবনে দেখিনি। প্রথম দেখে আপনাদের বিশ্বাস হয়নি, কিন্তু এখন আপনার কথা শুনে আমার জীবন মরণ সব এক হয়ে গেছে। আমার কাছে যখন 80% কোনো সমস্যা নাই, আপনার ভবিষ্যৎ আমি গড়ে দেব। জয় সাধু বাবার জয়। বলছি কিছু অ্যাডভান্স না দিলে কিন্তু তোমার জন্য তাবিজ তৈরি করা যাবে না। তো আর তোমার তাবিজ কিন্তু অলরেডি রেডি থাকে না, তোমারটা একটু স্পেশাল ভাবে বানাতে হবে, বুঝতে পারিছো? হ্যাঁ আচ্ছা, কত টাকা অ্যাডভান্স দেবো? তোমার ইচ্ছা মতন দাও। বলছি ফোন পে আছে? না না, আর সাধু বাবাদের আবার ফোন পে থাকে নাকি? এই যে এখানে 15,000 টাকা আছে, আর টাকা আমি কাল পরশু দিয়ে দেবো। আচ্ছা, কোনো সমস্যা নেই। ভাববেন না আপনার পয়সা নিয়ে যেন আমরা খেয়ে ফেলেছি। এই টাকা দিয়ে আপনার মোটামুটি পিন্ডির উদ্ধার করতে হবে, তার জন্য অনেক সাধু বাবারে দিয়ে যোগ্য করাতে হবে, বুঝতে পারিছেন? সেটা অনেক খরচা। আপনি চাইলে নিজেও করাতে পারেন, সেটা আপনার ব্যাপার। না না, ওইসব আমি ঝামেলার ভিতর যাচ্ছি না। আমি টাকা দিয়ে দেবো, আপনি খালি করে দেবেন। বলছি কালকে আসার সময় আপনার বউর একটা ফটো নিয়ে আসবেন, ঠিক আছে? আর একটু মাথার চুল নিয়ে আসবেন। ঠিক আছে। বলছি চুল দিয়ে কি হবে? চুল দিয়ে আমরা একটা তাবিজ বানাই দেবো, বৌরি যা বলবা তাই শুনবে। সত্যি আপনার এটা প্রণাম না করে আমি থাকতে পারছি না। না না, আমরা অখণ্ড সাধু, আমরা এসব প্রণাম ফোনাম নিই না। জয় সাধু বাবার জয়। মানে কোনো খোট রাখবেন না, গুরু দক্ষিণা হিসাবে টাকাটা আমায় দান করুন। হ্যাঁ হ্যাঁ, আমি গুরু দক্ষিণা হিসেবেই দান করেছি। শোনো, যে তাবিজটা দেবো এই তাবিজ পরে কোনো মরা বাড়ি, কোনো ছোট ছেলে পেলে হয়েছে সেই সব আতুর ঘরে যাওয়া যাবে না, কিন্তু তাহলে কিন্তু পয়সা সব একদম চলে যাবে। বলছি আমি তো ব্যাংকে চাকরি করি, মরা বাড়ির লোকজন আসলে আমি কি করে বুঝবো? ওই এখন করোনার পরের থেকে ডিস্টেন্স মেনটেন্যান্স হয় না, ওইভাবে করবেন, বুঝতে পারিছেন? আচ্ছা, হাতে গ্লাভস লাগাই নেবো, তাহলে আর মোটামুটি ছোঁয়াছুঁয়ির কোনো সমস্যা থাকবে না। একদম ঠিক আছে, আমি আসি। কালকে আমি এই সময় আবার আসবো। আচ্ছা। প্রথম দেখে এদের ভরসাই হয়নি আমার, কিন্তু আমার যখন ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সবকিছু একদম চুট করে বলে দিল, আমার পুরো মাজার সুতো ঢিলে হয়ে গেল। বললি হবে না, পাওয়ার আছে। নাও ধরো। ভাগ্য ভালো, শহরে ব্যাংকের সূত্রে কাজে আইছিলাম। হাগুনাকে ওর টাকা ব্লক হয়ে গেছে, অনেক টাকা, তো তাই ঠিকঠাক করার জন্যই আসলাম। তো এক কাজে দুই কাজ। হ্যাঁ, জীবন যে পরিবর্তন হয়ে যাবে তা কোনোদিন ভাবতে পারিনি। বলছি আজকে যে প্রথমেই ছক্কা মারবি তা তো কোনোদিন ভাবতে পারিনি লাল ব্যাটারি। বলা যায় না কোন দিন কি অবস্থা হবে। 50,000 টাকার কেস ধরেছি, বুঝতে পারিস? কালকে পুরো পেমেন্ট ক্লিয়ার। ভাই বলছি আমরা যে চিটিংবাজি করছি এতে ভগবান পাপ দেবে না তো? আরে ধুস ঘোড়া,
পাপ ফুপ ছাড়ে তো যাওয়াই হবে। আর আমরা যেসব জিনিস দিই মানুষের মনোবল বাড়াই দিই, ওই এমনিতেই কাজ করে, বুঝছো? আজ পর্যন্ত তো কেউ এসে আমাদের কলার ধরে বলেনি যে এইসব উল্টোপাল্টা কাজ করছিস, আমাদের কাজে বাধা হয়েছে, তোদের জিনিসপত্র নিয়ে আমাদের কাজ হয়নি, তা তো কেউ বলেনি। বলছি এবারের অ্যামাউন্টটা একটু বেশি তো। আরে অ্যামাউন্ট বেশিটা কি, সারা জীবন কি ওই একই রেটে কাজ করবো নাকি? হ্যাঁ, আগে যেমন সিন্টারিং কাজ করতো 200 টাকা সারাদিন লেবারের মানে পয়সা ছিল, এখন 200-তে 400 হয়েছে, কদিন পরে 600 হবে, 800 হবে, 1000 হবে, বুঝতে পারিস? তা আমাদেরও ইনক্রিজ করতে হবে না? এইভাবে যদি কম দামে তাবিজ বিক্রি করি 10 টাকা 20 টাকা, তাহলে সবাই ভাবে কি আমরা ফেলনা সাধু, বুঝতে পারিস? যত দাম বেশি তত ডিমান্ড বেশি। সত্যি বাবা, তোরে তো আমি ভাবতাম ছোট্ট ছেলে, তুই যে এখন এইভাবে কাঁপিয়ে দিচ্ছিস শহরে এসে, তা আমি কোনদিন ভাবতেও পারিনি। সময় গো সময়, সময় ভালো সময় না আসলে টাকা পয়সা হাতে আসে না, কিন্তু টাকা পয়সাতে করবো কি, যার জন্য শহরে আসে তারই খুঁজে পাচ্ছি না। আরে হ্যাঁ, আজকে বিকেলবেলা যাবানি দেখিস কেনে, একটা না একটা মোটামুটি ব্যবস্থা হবেই। টাকাটা ধরো, ঘাপাত করে এই কোটের ভিতরে লুকাও, আমার আবার আন্ডারপ্যান্টের ভিতরে এত টাকা ঢুকবে না। দে, আসুন দাদারা আসুন, ভবিষ্যৎ জেনে নিন। জীবন অন্ধকার হয়ে গেছে, বউ কথা শুনছে না, মারামারি হুড়োহুড়ি, একদম সংসারের অশান্তি নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। মাত্র একটা তাবিজ। ভাবছেন তাবিজে কাজ করে কি না করে, বউ কথা শুনবে কি না শুনবে, মাত্র একবার এসে টেস্টিং করিয়ে নিন। টেস্টিং করাতে কোনো পয়সা লাগে না, আপনার ভবিষ্যৎ জানতে কোনো পয়সা লাগবে না, ফ্রি ফ্রি ফ্রি। রক্ত কোথায় পাবো, আর টাকাই বা কোথায় পাবো? আর 500-700 টাকা আছে, হ্যাঁ এখন টাকা না হলে তো আর ফুটোদার ট্রিটমেন্ট হবে না। এ চম্পা মামা, আমার চোখে কি ভুল দেখতেছি নাকি আমি দিনের বেলা স্বপ্ন দেখতেছি? সামনে যে ঝ্যামনাদা, হ্যাঁ উল্টোপাল্টা কথা বলিস কেন? ও মা, এ তো সত্যি। বলছি ভাই একটু সাইড দেবেন। আরে ও ঢ্যামনা কাকা, আরে লাল তুই, তোমরা আমাদের ছাড়িয়ে চলে আইসো, জীবনটা পুরো অন্ধকার হয়ে গেছে। কত কষ্ট করে শহরে আইছি, ঠেলা গুতো খাইয়ে খাইয়ে এদিকে ওদিকে সব কিছু করে আজকে তোমার দেখতে পারলাম ঢ্যামনা কাকা। ভাইপো তোদের আর কি বলবো, জীবনে একটার পর একটা বাধা আসতেই রয়েছে। কেন কেন কাকা, কি হয়েছে? ফুটোদার ভালো নাই রে, ভালো নাই। কেন কি হয়েছে? ফুটোদার কি হয়েছে? ফুটোদার লিভার ড্যামেজ হয়ে গেছে, এখন লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তুই বলছো? হ্যাঁ কোনোদিন সম্ভব না, হ্যাঁ কোনোদিন সম্ভব না, ফুটোদার কিচ্ছু হতে পারে না, আমার ফুটোদার কিচ্ছু হতে পারে না। আরে তোর ফুটো দাদা হয় না কাকা হয়, যা হয় হোক, আমি থাকতে কোনোদিন ফুটো কাকার কিচ্ছু হবে না। বলছি তোর রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ রক্তের জন্য আজকে 2 দিন ধরে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, কোথাও ও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। আজ তোর সাথে দেখা হয়েছে রে ভাই, তোর সাথে দেখা হয়েছে। ভাইপো তুই না আসলি যে ফুটোদারে বাঁচানো মুশকিল হয়ে যেত। না গো না, এরকম কথা বলবা না, আমার শরীরে লাস্ট বিন্দু রক্ত দিয়ে আমি ফুটোদারে বাঁচাবো, এই ফুটো কাকারে বাঁচাবো। চল ভাইপো, তাড়াতাড়ি চল, খুব বিপদ, রক্তের দরকার। বলছি পাদুদা কোথায়? পাদু টাকা পয়সার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছে, শহরে আমাদের কেই বা চেনে, কোথাতে টাকা পয়সা পাবো? বলছি আমাদের কাছে টাকা পয়সা আছে, তোদের কাছে যে টাকা আছে সে টাকায় কাজ হবে না। ও অনেক আছে। কত আছে? প্রায় কালকে অব্দি 1 লাখ টাকা হয়ে যাবে। এত টাকা কি করে গোছালি? শহরে এসে চিটিংবাজি ব্যবসা শুরু করেছি। না রে ভাইপো, চিটিংবাজি কাজ করিস না, ও কাজ করে কোনো লাভ নেই। দেখ আমরা ভালোভাবে চলার পরেও ভগবান আমাদের এইরকম শাস্তি দিছে, আর যদি লোকের পয়সা মেরে খাই তাহলে আমরা তো নরকে যাব, নরকে। দেখো শহরে এসে আমাদের কিচ্ছু করার উপায় ছিল না, কেউ একটা কাজ দিচ্ছিল না, থাকার জায়গা দিচ্ছিল না, কি করবো বলো? নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা ব্যবসা বেছে নিচ্ছি, মাদুলির ব্যবসা। বলছি কত টাকা লাগবে? প্রায় 1 কোটি টাকা। বলছি ঝামলাদা, আমার একটা কিডনি বিক্রি করে দিলে হয় না? ওইসব কথা বলিস না রে, ওইসব কথা বলিস না, যে করেই হোক ফুটো দাদারে বাঁচাতেই হবে। চল দেখি, চল কিছু না কিছু একটা ব্যবস্থা করা যাবে। বলছি আমরা টাকা এক জায়গায় সারিয়ে রেখে আইছি, ওখান থেকে টাকাটা নিয়ে আসি। টাকা কালকে হলেও হবে, আজকে দিন ম্যানেজ হয়ে যাবে। মেইন হচ্ছে রক্তর দরকার। তুই চল আমার সাথে, তাড়াতাড়ি চল। চলো, দোকানে এরকম ফেলাই দিলি যে, দোকানের দরকার নেই, আগে ফুটো কাকারে বাঁচানোর দরকার। চলো ফুটোদার সামনে যায়, কোনো সময় বলবি না কিন্তু, ফুটোদা জানে না, ফুটোদা জানে তার রক্ত একটু কম আছে, ও নেগেটিভ রক্ত, রক্ত দিলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারিস? কোনো সময় বলবি না, আর যেন তোদের দেখে বুঝতে না পারে যে ফুটোদার অনেক বড় রোগ হয়েছে। আচ্ছা কাকা, তুমি কি করে ম্যানেজ করছো? সে কি আর তোরে বলবো, তুই চল। আসার পরে শহরে সব কিছু ভালোভাবে চলছিল, হঠাৎ করে জীবনে পুরো একদম তুফান নেমে এলো ভাই, তুফান নেমে এলো। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমরা আইছি তো, দেখো সব ঠিক করে দেবো। তাই যেন হয় রে, তাই যেন হয়। বলছি ডাক্তার বাবু, এই যে টাকা আপাতত এই 50,000 টাকা গোছাতে পেরেছি। কাউন্টারে জমা করো, বুঝতে পেরেছো? 50,000-এ কিচ্ছু হবে না, অনেক টাকার দরকার, বেশি টাকা জোগাড় করো। আপনি আমাদের উপর একটু ভরসা রাখেন, আমরা যেখান থেকে পারি সেখান থেকে টাকা এনে দেবো। আমার কাকারে ভালো করে দিন। কান্না করো না, আমিও দেখেছি তোমাদের সম্পর্কটা কিরকম, যেভাবেই হোক ফুটোকে ঠিক করেই দেবো, ঠিক আছে? আমি অনেক চেষ্টা করছি, ভালো ভালো ডাক্তারের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। হ্যাঁ আমরা ভালো করে দেবো, টেনশন করো না, তোমরা একটু টাকাটা ম্যানেজ করার ব্যবস্থা করো। বলছি স্যার, আমার যদি একটা কিডনি বিক্রি করে দিই স্যার, তাহলে কত টাকা আসবে? কিসব কথা বলছো?
আমার কাকা যদি না থাকে এই পৃথিবীতে, আমারও থাকার কোনো দরকার নেই। কাকা ছাড়া আমি পুরো শূন্য। ভালোবাসা অনেক দেখেছি গো, কিন্তু তোমাদের মতন এরকম ভালোবাসা আমি কোনোদিন দেখিনি কারোর প্রতি। আপনি স্যার আমার কাকাকে ঠিক করে দিন, যেখান থেকে পারি সেখান থেকে আমরা টাকা এনে দেবো। দেখো, আমি আমার জীবন লাগিয়ে দিচ্ছি তোমার কাকাকে ভালো করার জন্য, আর যত কম টাকার ভিতরে করা যায় আমি চেষ্টা করছি। আমি আমার 1 টাকাও লাভ রাখবো না, বুঝতে পেরেছো? যে টাকা খরচা হবে সেই টাকার ভিতরে মোটামুটি ঠিক করে দেবো। হ্যাঁ, বলছি তোমার ওই ঢ্যাবনা কাকা আসলে পারে আমার সাথে একটু দেখা করতে বলো। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা আপাতত এই টাকাটা কাউন্টারে জমা করে আসো। হ্যাঁ, ঠিক আছে। আমি কি দেখছি কি শুনছি, মানুষ মানুষের প্রতি এত ভালোবাসা থাকতে পারে? হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় না। ফুটো কে? ফুটোর জন্য যে সবাই জীবন মরণ এক করে দিচ্ছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ছোট্ট ছেলে বলছে কিডনি বিক্রি করে দেবে, ওই আর একজন সেও বলছে এরকম করবে, জীবন মরণ সব এক করে দিচ্ছে। এই ফুটো কে রে বাবা? এ তো ভগবান রূপে মানুষ মনে হচ্ছে। না না, এই কেস থেকে আমি 1 টাকাও নেবো না, ফ্রিতে করবো ট্রিটমেন্ট। আর মোটামুটি যদি একটা ডোনার পাওয়া যায়, তাহলে তো অনেক কম টাকায় হয়ে যাবে। এখন ভগবানের ইচ্ছা একটা ডোনার পাওয়ার দরকার। তাই দেখি ফুটোর অবস্থা কিরকম, একটু দেখে আসি।